বিদেশে বাঙালির নাম সবচেয়ে খারাপ, তবে আজকে বাঙালির একটি গর্বের বিষয় তুলে ধরব। দেশের বাইরেও যে সক্রিয় ইসলামিক সংগঠন থাকতে পারে তা আমার জানা ছিল না। আর ভদ্রতা করে আদর আপ্যায়ন বলবো না, বাঙালির কোনো ইভেন্টই খাওয়া দাওয়া ছাড়া সম্পন্ন হতেই পারে না। কাতারে আসার পর আমার প্রথম দেশীয় অভিজ্ঞতা, এটি বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ কাতার শাখার দাওয়াতি সমাবেশ। প্রশ্ন, বিদেশে মানুষ কেন আসে? প্রধান উদ্দেশ্য নিশ্চয় রিজিক, অর্থাৎ টাকার সন্ধানে, তাই না? এই সংস্থার কাজ হলো বাঙালি প্রবাসী যারা আছে তারা টাকা কামানোর ধান্দায় পড়ে যেন আখিরাত থেকে বিমুখ না হয়ে যায়, সেই স্বার্থে কাজ করা। শুধু তাই না, কাতারের সবচেয়ে বড় ফ্রি ব্লাড ডোনেশন প্রোগ্রামও তারা করে থাকে, যেটি সরকারি সার্টিফিকেটও আছে। তাহলে সেখানে আমি কি করে দাওয়াত পেলাম এবং যাওয়ার পরের অভিজ্ঞতা শেয়ার করব আজকের ভিডিওতে। ইভেন্ট এন্ট্রান্সের জন্য প্রথমে একটি কুপন সংগ্রহ করি, যিনি আমাকে ইনভাইট করেছিলেন তিনার কাছ থেকে। আর যিনি এখন বক্তব্য রাখছেন ইনি কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মসজিদের খতিব ও হুকুমাত তথা সরকারি আওকাফ বোর্ডের সদস্য। ইনি আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান। তিনি খুব সুন্দর আলোচনা করলেন, মেহমানদের প্রতি দিনের আহ্বান রাখলেন। মজার বিষয় হচ্ছে সংস্থাটি চলে নিজেদের টাকা দিয়েই। প্রবাসী ভাইরাও যে সারাদিন কাজ শেষে দিনের খেদমতে এগিয়ে আসতে পারে তা আমার জানা ছিল না। বিভিন্ন দিন বিভিন্ন মসজিদের তালিমের মাধ্যমে সূরা কেরাত ও মাসলা মাসায়েল শেখার আয়োজন করে থাকে। মাশাআল্লাহ, আল্লাহর কসম, আমি রাজনীতির ধারে কাছে নই, কোনো দলের সাথেও সম্পৃক্ত নই। দলাদলি জিনিসটাই আমার পছন্দ না, একদমই পছন্দ না। এটি কোন দল বা তাদের আরও কোনো উদ্দেশ্য আছে কিনা তা আমার জানা নাই, তবে আমি মেহমানদারিত্ব রেখেছি আর প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে সহায়তা করেছি, ব্যাস এতটুকুই। আর হ্যাঁ, ইভেন্ট শেষে আপ্যায়নের ব্যবস্থাটাও ছিল প্রশংসনীয়।